কেমন ছিল বেলিংহাম, ভিনিসিয়াস, এমবাপ্পের রিয়াল মাদ্রিদ গ্যালাক্টিকো 3.0? এরা কি বন্ধু হয়ে থাকবেন নাকি খুব দ্রুতই শোনা যাবে গন্ডগোলের খবর? এমবাপ্পের সাইনিংয়ের পর থেকেই সমালোচকদের একটা কথা ছিল, ভিনিসিয়াস এমবাপ্পে এক টিমে ওয়ার্ক করবে না। প্রথমত দুজনেই লেফট উইঙ্গার, খেলার ধরন সেম, আর দ্বিতীয়ত দুজনের ইগো ক্লাশ করবেই। পিএসজিতে নানান ধরনের কন্ট্রোভার্সিতে এমবাপ্পের নাম জড়ানো ছিল। কখনো নেইমারের সাথে দূরত্ব, কখনো পাস না দেওয়ায় সতীর্থদের সাথে রাগ, অথবা কখনো টিমে অতিরিক্ত কন্ট্রোল করতে যাওয়া। সে কারণে অনেকেই ধারণা করে বসে আছেন এমবাপ্পে এসে মাদ্রিদের ড্রেসিং রুমের একতা নষ্ট করে ফেলতে পারবে। তবে সিজনের প্রথম ম্যাচ ইউএফা সুপার কাপের ফাইনালে যা দেখা গেল তা যেন ঠিক তার উল্টো চিত্র। এমবাপ্পে যেন মিশে গিয়েছেন তার নতুন সতীর্থদের সাথে, সেই সাথে মাদ্রিদের অ্যাটাকের ক্ষুরধার আরও বেড়ে গেছে। গোল করার পর বেলিংহামকে আগে ধন্যবাদ জানিয়েছেন। ভিনিসিয়াসের সাথে নিজের সিগনেচার সেলিব্রেশন করেছেন। এ যেন অন্য এক রূপ এমবাপ্পের। প্রথম গোল নিয়ে আলাদা করে কথা বলেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পে বলেন, এটি ছিল অসাধারণ, এটি একটি বহু প্রতীক্ষিত মুহূর্ত। আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে এই নতুন যাত্রা শুরু করতে খুবই আগ্রহী ছিলাম। ভালোভাবে শুরু করা, একটি ট্রফি দিয়ে যাত্রা শুরু করা দারুণ অনুভূতি। তবে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের হয়ে খেলা আরও বড় গর্বের বিষয়। গতকাল উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচ খেলে প্রথম ট্রফি জয়ের পর কিলিয়ান এমবাপ্পে আরও বলেন, সবাই জানে রিয়ালের হয়ে খেলার মানে আমার কাছে কি। এটা একটা অবিশ্বাস্য অনুভূতি। আপনি যখন রিয়াল বলেন তখন আপনি ট্রফি বলেন। এটা বিশ্বের সেরা ক্লাব। এটা একটা সুন্দর ম্যাচ ছিল। আমি সবসময় এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। সেই সাথে কার্লো আনচেলত্তি দেখিয়ে দিলেন কেন তিনি ইউরোপের সেরা কোচ। এমবাপ্পেকে সেন্ট্রালে খেলে নতুন এক সিস্টেম তৈরি করেছেন, যেখানে এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম সবাই খুব কমফোর্টেবল। আসলে এজন্যই আনচেলত্তি এত সাকসেসফুল ম্যানেজার। উনি কখনো প্লেয়ারদের ফোর্স করে নিজের সিস্টেমে ইন করতে চান না, বরং প্লেয়ারদের স্পেশালিটি আর অ্যাবিলিটির উপর ভিত্তি করে তাদের জন্য কমফোর্টেবল সিস্টেম বানান। গত সিজনে মাদ্রিদ যেমন 4-4-2-এ বেলিংহামকে অ্যাটাকিং মিডে বক্সের কাছাকাছি রেখে খেলেছে, এবার নতুন সিজনে প্রথম ম্যাচে দেখলাম ভিন্ন এক সিস্টেম, যেখানে মাদ্রিদ খেলছে 4-3-3-এ। বেলিংহামের নতুন পজিশন লেফট সেন্টার মিড। নতুন সিস্টেমে নতুন রুলে খেলেও বেলিংহাম ম্যান অফ দ্য ম্যাচ। সেই সাথে ভিনিসিয়াস গতকাল আবারও দেখিয়ে দিলেন তিনি কত বড় বিগ ম্যাচ প্লেয়ার এবং ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার। সুপার কাপ জয়ে সিজন শুরু করেছে মাদ্রিদ। দেখা যাক কতদূর পর্যন্ত এই টিম স্পিরিট, এই সিস্টেম কাজ করে। আনচেলত্তি এই গ্যালাক্টিকোদের সাথে কেমন ফুটবল খেলেন সেটা সময় বলে দিবে।